কিরে ভাই, তোদের তো বিশাল ব্যাপার। তোরা শুনছি ফার্স্ট হয়েছিস। আরে মানছি মানছি, সেটা নোংরার দিক থেকে 1 নম্বর হয়েছিস, কিন্তু হয়েছিস তো। আরে মন ছোট করিস না। আমি তোকে কি বলেছিলাম 5 বছর আগে, যে হাওড়া নোংরার দিক থেকে একদিন ফার্স্ট হবেই। দেখ, একটা প্রবাদ আছে জানিস তো, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। তো হাওড়াকে না বাইরে থেকে দেখে ওরকম বিচার করিস না। আমাদের হাওড়ার যেটা আত্মা, আমাদের ঘরের ভেতরগুলো দেখ। আচ্ছা, আমরা কিন্তু ঘর কোনোদিন নোংরা রাখি না। হ্যাঁ, ময়লার গাড়ি যাওয়ার পর ছাদ থেকে বা বারান্দা থেকে ময়লা ছুঁড়ে ফেলার মজা আলাদা, সেটা অন্য রকমের মজা, সেটার কোনো ভাগ হবে না। কিন্তু আমাদের ঘর কিন্তু সবার সবসময় পরিষ্কার থাকে। জিগজ্যাগ ভাবে ভিড় কাটিয়ে কিভাবে গন্তব্যে পৌঁছতে হয় তার ফার্স্ট ট্রেনিংটা হয় আমাদের হাওড়ার গলিতে। যদিও তার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন। এসব ট্রেনিং না থাকলে ধাক্কা খেয়ে স্টেশনের এক কোণে পড়ে থাকবি, কোনোদিন তোকে ট্রেন ধরতে হবে। বাথরুম থাকলেও রাস্তায় দাঁড়িয়ে হিসু করার মধ্যে যা মজা, এ হাওড়াবাসী বুঝতে পারে। এখানকার লোকেরা রাস্তায় হিসু করে এক অসীম তৃপ্তি পায়। এসব তোরা বুঝবি। বারের দুপুরে খাসির মাংসের লাল লাল ঝোল দিয়ে ভাত খেয়ে ভাত ঘুম দিতে হাওড়ার বাঙালি ভুলে যাবে। কিন্তু যদি ভুলেও সরকার থেকে বাড়ির সামনের রাস্তাটা একটু সারিয়ে দিয়েছে, ওভারনাইট সেটাকে খুঁড়তে 1 মুহূর্ত বিলম্ব করবে না। ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে চলাফেরা করার কিন্তু ঝাঁকুনি, এই ঝাঁকুনির স্বাদ শুধু হাওড়ার মানুষজনই জানে। এসব তোরা বুঝবি। 7 সিনেমাটা দেখেছিস তো? হাওড়ার লোকেরা বা আমরা ওটাকে মেনটেন করে চলি। এখানে তুই বাইরে থেকে দেখে বুঝতেই পারবি না 7টা বাড়ি আলাদা, সব এক দেওয়াল। হ্যাঁ, ভেতরে আলাদা আলাদা পাঁচিল আছে, কিন্তু বাইরে থেকে আমরা একদম হাম সাথ সাথ। হাওড়ার ঐতিহ্য কি জানিস? বারাসাত বিগাড়েন বাস। একবার চাপবি, তোকে পুরো কলকাতা ঘুরিয়ে নিয়ে চলে আসবে। এরকম বাস। বেশি কথা বলিস না। ভারতের মধ্যে সব থেকে নোংরা শহর হচ্ছে হাওড়া। সব ছাড়, জলের তলায় মেট্রো, সেটা কোথায়? ওটাই হাওড়াতেই, কলকাতায় নয়। হাওড়াকে এত ছোট ভেবো না, বুঝলে?